বরিশাল থেকে 5 বছর হয়েছে কমলাপুরে আসছে একটা নেশাখোরের প্রেমে পড়ে, কিন্তু নেশাখোরকে ভালোবেসে বিয়ে করেছেন, তার এই মেয়েটা জীবনটা শেষ। আপনি দেখতে পাচ্ছেন অজরে কান্না করতেছে। আজকে 5 বছর ধরে কমলাপুরে পড়ে আছে, কিন্তু এই মেয়েটার বাবা মা সবই আছে। দেখতে পাচ্ছেন মেয়েটার কি অবস্থা। আচ্ছা বোন, তো বাড়িতে বরিশাল না? জি। তুমি এখানে বসে কান্না করতেছো কেন এখন? আমার অনেক খারাপ লাগে এইসব কথা শুনলে। আমার বাপ মার কথা শুনলে আমার খারাপ লাগে। আমি আমার বাপ মার বুক ছেড়ে ঘুমাইতে পারতাম না, এখন রেল স্টেশনে ঘুমাই। কখনো কি তুমি ভাবছো তুমি এখানে এসে ঘুমাবা? না, কখনো ভাবি নেই। তোমার বাবা মা থাকা পরও তুমি আজকে রাস্তায়। জি। তোমার ফ্যামিলি কি এত গরিব যে তোমাকে রাস্তায় ঘুমাইতে হবে? না। হ্যাঁ, বাবা সবাই আছে না? জি। আব্বু আম্মু ভাই বোন সব আছে। তুমি কি কারণে তুমি কমলাপুরে আসছো? রবিন নামে একটা ছেলের কারণে আইছি। সেই ছেলে তোমাকে কি বলছিল? ওই আমারে, আমি ওর লগে কথা কইতাম। হুম। পরে আমারে কইছে যে আমরা দুজন পলাই যাম। পরে আমরা পলাইয়া ফরিদপুর গেছি বাঙ্গা। হুম। বাঙ্গা যাই স্টেশন নামছি। বাঙ্গা চক্কর আছে না, ওই জায়গায় নামছি। ওই জায়গায় নাইমা আর আব্বু আম্মু আমার সাথে বিয়া দিছে। বিয়া দেওয়ার পর ওই আমার লগে 7 বছর সংসার, 7 মাস সংসার করে অন্য মায়েরা পছন্দ হয়েছে, ওই মায়ের লগে বিয়ে করে গেছে গা। তোমাকে ডিভোর্স দিয়ে দিছে? হ্যাঁ। আপনারা বুঝতে পারলেন, যার জন্য ঘরবাড়ি ছেড়ে এসে কমলাপুর থাকতেছে সেই ছেলেটাই ওনাকে ছেড়ে আবার আরেকটা বিয়ে করছে। দেখুন 5টা বছর ধরে কমলাপুর পড়ে আছে এই মেয়েটি। তার বাড়ি বরিশাল পটুয়াখালী না? জি। বরিশাল পটুয়াখালী, থানার নাম কি? পাটকারি। পাটখাটি। জি। আচ্ছা, যদি কেউ দেখে থাকেন, বরিশালে কেউ দেখে থাকেন, অবশ্যই শেয়ার করে দিবেন। এই বোনটাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দেন, যাতে ওর বাপ মা দেখতে পারে। কারণ তুমি বাড়ি যাবা? জি। সত্যি যাবো তো, সত্যি। নাকি আবার কোনো ছেলের প্রেমে পড়ে যাবা এখানে থেকে? আর না, আব্বু আম্মু আইলে আমি চলে যাবো এগুলোকে। চলে যাবা? জি। তোমার বাবা মা কখনো খোঁজ করে নিছে, তোমাকে খোঁজ খবর নিছে এখানে এসে? এই জায়গায় আমার খুঁজে গেছে কিন্তু আমার পায় নাই, আমি আখাউড়া ছিলাম। তোমার বাইরে কোনো খোঁজ খবর নিছে? হ্যাঁ, আমার বাইরে আমার খুঁজে। খুঁজে? হ্যাঁ। আচ্ছা, বাইরে খুঁজতেছে, বাপ মা খুঁজতেছে, কিন্তু পাইতেছে না এই বোনটিকে। আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওর মাধ্যমে যাতে ওর বাবা মা দেখতে পারে, এসে নিয়ে যেতে পারে। এখন তুমি যে এই অন্যায় করছো, তোমার বাপ মার মুখে চুনকালি দিয়ে তুমি আজকে তুমি কমলাপুরে আসছো একটা ছেলের সাথে প্রেম করে, তাদেরকে কি বলবা? তার পাও ধরে মা আব্বু আম্মু আবার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। বাপ মার এটা বলবা? জি। মাফ করবে বাপ মা? হ্যাঁ। হুম। আমি ফ্যামিলির ছোট ভাই, আমার মাফ করবো। আমার আমার আব্বু অনেক ভালোবাসে। তাই? জি। আমরা চাচ্ছি যে এই মেয়েটি তার বাড়িতে চলে যায়। আচ্ছা, এই কমলাপুর তো অনেক খারাপ ছেলে থাকে, কখনো খারাপ ছেলে প্রস্তাব পাইছিলা? না। হুম। তুমি নেশা করো? হ্যাঁ। কি নেশা করো? গাঞ্জা খাই আর সিগারেট খাই। গাঞ্জা খাও, আর সিগারেট খাই। সিগারেট খাও, এগুলো খাও কেন? খাই। হ্যাঁ, খাইলে আব্বু আম্মুর কষ্ট ভুলে থাকতে পারি। মানে খাইলে ভালো লাগে? হুম, ভালো লাগে খেলে? আপনারা বুঝতে পারছেন, নেশা করে এখন মানে নেশাও করতেছি জায়গায় এসে। একটা নারীর মানে মুখে গাঁজা সিগারেট এগুলো কি মানায়? নারী হলো মায়ের জাত, আর নারী সন্তানদেরকে শিখাবে। যদি এর স্বামী একে চলে গেছে, যদি এর সন্তান থাকতো, তাহলে সন্তানকে কি শিখাইতে হয়? নেশা খাইতেছে মা। তো আসলে আমরা চাচ্ছি যে এই বোনটিকে তার বাড়িতে ফিরেতে, সে আবার যাতে নতুন করে জীবন শুরু করতে পারে। তার বয়স কিন্তু বেশি না। ওর কত বছর বয়স ছিল এখন? 18+। 18 বছর বয়স। তো 18 বছর বয়স কিন্তু বেশি না। যদি আপনারা শেয়ার করতে, হয়তো বাপ মা আইলে যাবে এই মেয়েটি তার বাড়িতে, তার বাড়ি বরিশাল পটুয়াখালীতে। বরিশালে যারা আছেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি। একটু বাপ মাকে বলো নিয়ে যাওয়ার জন্য। আব্বু আম্মু, তুমি আমার নিয়ে যাও কমলাপুর স্টেশনে, আমার মাফ করে দিও। যাবো তো নাকি? জি। সত্যি বলতেছো? সত্যি। হ্যাঁ দর্শক, আপনারা সব ভিডিও শেয়ার করে দিবেন। যদি আপনারা কেউ এই মেয়েটিকে চিনে থাকেন, বরিশালের এই মেয়েটিকে, অবশ্যই একটু শেয়ার করে দিয়ে জানাবেন কমেন্টে। একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন এই মেয়েটিকে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।